শীতকালে তরকারি বানানোর ঝামেলা ছাড়াই শীতকালীন সবজি থেকে বানিয়ে ফেলা যাবে এইরকম একটা খুব টেস্টি ভেজ বিরিয়ানি। তো চলো আমার কি কি লেগেছিল এই বিরিয়ানিটা বানাতে তোমাদের সাথে শেয়ার করি। ফার্স্টে আমি নিয়েছিলাম ফুলকপি, আমার পছন্দের যে সবজিগুলোর মধ্যে ফুলকপি, গাজর, বিনস আর একটু সয়াবিন নিয়েছিলাম। আর তার দিকে ওটাকে সাইডে রেখে আমি একটা ছোট বাটির মধ্যে দুধ নিয়ে নিয়েছিলাম। আর তার মধ্যে একটু আতর দিয়েছিলাম। আর যে ফুড কালার হয় সেটা দিয়ে দুধটাকে রেখে এর মধ্যে গোলাপ জল অ্যাড করেছিলাম। আর অন্যদিকে একটুখানি কেওড়া জল অ্যাড করে আমি এটাকে রেখে দিয়েছিলাম। অন্যদিকে একটা গ্যাস ওভেনে আমি কড়া বসিয়ে তার মধ্যে সাদা তেল অ্যাড করে ওটাকে খুব ভালোভাবে গরম করে নিয়েছিলাম। আর আগে থেকে কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে এটাকে ভালোভাবে লাল করে, যে হালকা যে মিডিয়াম আঁচে রেখে ভালোভাবে লাল করে ভেজে নিয়েছিলাম। তো এইটা যে পেঁয়াজটা লাল হয়ে যাওয়ার পর এর মধ্যে আমি সামান্য পরিমাণ জল অ্যাড করে দিই। এই জলটা ফুটে ওঠার আগে এর মধ্যে নুন আর একটু সামান্য পরিমাণ হলুদ দিয়ে তার সাথে আমি আগে থেকে টুকরো করে রেখেছিলাম আলুগুলো, সেইগুলো এর মধ্যে মিশিয়ে সেদ্ধ করে নিয়েছিলাম। সেদ্ধ করে আমি একটা প্লেটে আলাদাভাবে তুলে নিই। এবার এই পেঁয়াজের যে রসটা আছে সেটাকে জলটাকে শুকাতে দিই। আর অন্যদিকে আমি যে ভেজটা কেটে গেছিলাম ওর মধ্যে দই অ্যাড করে বিরিয়ানির যে মশলা হয় সেটা অ্যাড করেছিলাম। আর সামান্য এর মধ্যে একটুখানি নুন আর হলুদ অ্যাড করে আলাদা দিকে আদা, রসুন, কাঁচা লঙ্কা, ধনেপাতার একটা পেস্ট বানিয়েছিলাম। সেই পেস্টটা দিয়ে ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিয়েছিলাম। ওইদিকে পেঁয়াজের যে রসটা শুকিয়ে যাওয়াতে এই ম্যারিনেট করা যে সবজিটা ছিল সব ওর মধ্যে দিয়ে দিয়ে ভালোভাবে কষিয়ে নিয়েছিলাম। কষানো হয়ে যেতে এই সেদ্ধ করে রাখা যে আলুগুলো ছিল পেঁয়াজের রসের মধ্যে সেইগুলোকে মিশিয়ে অ্যাড করে নিয়েছিলাম। আর অন্যদিকে আমি ভাতের মধ্যে দারচিনি, এলাচ, লবঙ্গ, তারপরে তেজপাতা, নুন সমস্ত কিছু দিয়ে জলটাকে ফুটিয়ে তার মধ্যে চাল দিয়ে ভাতটা রেডি করে নিয়েছিলাম। সমস্ত কিছু রেডি হয়ে যাওয়ার পর আমি অন্য একটা হাঁড়ির মধ্যে তেল লাগিয়ে তার মধ্যে লেয়ারে লেয়ারে ভাতগুলো দিয়ে সবজি দিয়ে আগে থেকে বানিয়ে রেখেছিলাম এই জলটা সেটাও দিয়ে দিলাম দুধের মধ্যে। তারপরে হালকা একটু বিরিয়ানি মশলা অ্যাড করেছিলাম, যেহেতু আমি বিরিয়ানি মশলাটা খুব কম খেতে ভালোবাসি বাড়িতে। তারপরে আমি স্টিমে বসিয়ে দিয়েছিলাম, ঠিক 15 মিনিট স্টিমে রেখেছিলাম লো ফ্লেমে। তারপরে বার করে রেডি হয়ে গেল আমার ভেজ বিরিয়ানি। বাও, খুব টেস্টি ছিল।